20 মিনিট শুনানি, কারাগারে প্রেরণ, সিঁড়িতে পড়ে যাওয়ার ঘটনায় নতুন আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের প্রধান সংবাদে। আমি জহিরুল ইসলাম। আজকের প্রধান খবরে শিরোনাম দেখে বুঝতে পারছেন নিশ্চয়। দীর্ঘ সময়ে নিরুদ্দেশ থাকার পর গ্রেফতার, আদালতে সংক্ষিপ্ত শুনানি, জামিন নামঞ্জুর, আর এরপরই সিঁড়িতে পড়ে যাওয়ার ঘটনা ঘিরে আলোচনায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রায় 20 মিনিটের শুনানি শেষে শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড আবেদন করলে তা নাকচ করা হয়। একই সঙ্গে তার জামিন আবেদনও খারিজ করে দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মামলায় তার সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ মিলেনি এবং ঘটনার প্রায় 10 মাস পর মামলা করা হয়েছে। শুনানি শেষে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই সময় হাজতখানায় নেওয়ার পথে সিঁড়িতে ভারসাম্য হারিয়ে পড়ে যান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে পুলিশ জানিয়েছে, তিনি পুরোপুরি পড়ে যাননি। শেষ ধাপে পা বেঁকে গেলে নারী পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তার নাম 3 নম্বর আসামি হিসেবে রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোট 6টি মামলার তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আপডেট জানতে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।